আপনি আকাশে, উড়োজাহাজ ছুটে চলেছে। হঠাৎই একটি পাখি আছড়ে পড়ল বিমানের ককপিট গ্লাসে। ঠিক এমনটা হতে পারে। হয়তো ভাবছেন এটা তো ছোট্ট একটা পাখি, কি এমন ক্ষতি হবে? কিন্তু ছোট্ট এক পাখির আঘাত গোটা উড়োজাহাজকে ধ্বংস করে দিতে পারে। এটা শুধু গল্প নয়, এক বাস্তবতা। 2009 সালের জানুয়ারি ইউএস এয়ারওয়েজের ফ্লাইট 1549 150 জন যাত্রী ও 5 জন ক্রু সদস্য। বিমানটি তার দুটো ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, কারণ এক ঝাঁক পাখি আছড়ে পড়েছিল। কে জানত আকাশে চলতি পথে এভাবে পাখির সাথে সংঘর্ষ হতে পারে? কিন্তু বিমানের পাইলট হাল ছেড়ে দেননি। তার সাহসিকতায় মুগ্ধ হয়ে যায় গোটা বিশ্ব। বিমানটি হাডসন নদীতে জরুরি অবতরণ করে, যাত্রীদের জীবন রক্ষা পায়। এক অবিশ্বাস্য মিরাকল। কিন্তু এই মিরাকল সবসময় ঘটে না। ভাগ্যের ছোঁয়া সব সময় পাওয়া যায় না। শুধু আমেরিকা নয়, বাংলাদেশেও এমন ঘটনা ঘটেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এক গুরুত্বপূর্ণ বিমানবন্দর, কিন্তু এখানেও গত 5 মাসে 27 বার পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ ঘটেছে। পাইলটরা এখন আতঙ্কিত, কোন সময় কি ঘটবে বলা যায় না। কয়েকদিন আগে আজারবাইজানে এক বিমান বিধ্বস্ত হয়ে 38 জনের প্রাণহানি হয়েছে। এর পেছনে ছিল সেই পাখির আঘাত। এটি আপনাকে অবাক করতে পারে, কিন্তু এমন ঘটনা নিয়মিতই ঘটছে। এক পাখির আঘাতে যে কোনো বিমান ভয়াবহ দুর্ঘটনায় পড়তে পারে। এসব দুর্ঘটনা প্রতিরোধে পাখি তাড়ানোর জন্য প্রায়শই ফাঁকা গুলি ছোড়া হয়, লাউড স্পিকারে শিকারী প্রাণীদের ডাক বাজানো হয়। তবে যেসব পাখি আকাশের অনেক উচ্চতায় উঠতে থাকে, তাদের জন্য এসব পদক্ষেপ কার্যকর হয় না। বিমানের সাথে পাখির সংঘর্ষের ঘটনা প্রতিদিন একটি নতুন শঙ্কা তৈরি করছে। সবশেষ ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। রবিবার দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে জেজু এয়ারের ফ্লাইট 7C-2216 দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় বিমানটির 2 জন যাত্রী জীবিত উদ্ধার হলেও বাকি 179 জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণ ছিল পাখির আঘাত। তদন্তে জানা গেছে বিমানটি পাখির ঝাঁকের সঙ্গে সংঘর্ষে পড়ে এবং পাখি ইঞ্জিনে প্রবেশ করেছে, যার ফলে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এভিয়েশন ইন্ডাস্ট্রিকে প্রতি বছর পাখির কারণে $120 কোটি লোকসান গুনতে হয়।